কইরো। আমার নবীজি বলে, হে দুনিয়ার মানুষ, আমার ফাতেমা ওই ব্যক্তি, যেই ব্যক্তি ফাতেমা এমন একজন ব্যক্তি। মাদারিজুন নবুয়াত কিতাবে আসছেন, হযরতে ফাতেমা দৈনিক কোরআন তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? কোরআন তেলাওয়াত করতেন। একজন কাফেরের মেয়ে ফাতেমার কোরআন তেলাওয়াত শুনতো। হঠাৎ করে ফাতেমার কাছে খবর আসছে, ওই মেয়েটা আসে না, বন্ধ হয়ে গেছে আসা। ফাতেমার কাছে খবর আসছে, ওই যে আপনি দৈনিক কোরআন তেলাওয়াত করতেন আর একটা কাফেরের মেয়ে আসতো, ওই মেয়েটার বিবাহর আয়োজন, আপনি যদি যান, ওই মেয়েটা বলছে কোনো পুরুষ থাকবে না, আপনি যদি যাইতেন, ওই মেয়েটা বলছে আমার অন্তরটা খুশি হইয়া যাইতো। আরো জোরে বলেন। এই কথা যখন বললেন, ফাতেমা বলছে ঠিক আছে আমি যাব। চিন্তা পড়ে গেলেন, হায় হায় আমি যে যাব, হযরতে আলী গরিব, আমার নবীর যদি চুলায় নবীর কাছে কোনো খানা আসে আমরা খাই, নবীর কাছে খানা না আসলে আমরা উপবাস থাকি, আমি যে ওয়াদা দিছি, আমার তো ভালো জামা কাপড় নাই, আমি কি করব? ফাতেমা টেনশনে পড়ে গেলেন। ফাতেমা সকালবেলা বকরা পরিধান করে রসুলের হুজরায় চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বাবা গো আমি আসছি। মাগো কি? বাবা একজন কাফেরের মেয়ে আমার কাছে কোরআন তেলাওয়াত শুনতো, ওই কাফেরের মেয়েটা বিবাহর আয়োজন আমাকে দাওয়াত করছে, আপনি যদি অনুমতি দেন আমি যাইতে পারি। বলে ফাতেমা যাও, অসুবিধা নাই। তা ফাতেমা যাইবা ঠিক আছে, সামনে দিয়া যাইবে, কোনো বিন পুরুষের সাথে সাক্ষাৎ করবে না, দেখা যে না হয়। কয় বাবা কোনো সাক্ষাৎ হবে না, শুধু মহিলারা থাকবে। ফাতেমাকে একটু খেয়াল করেন। হযরতে ফাতেমা আসলেন, আসার পরে উজু করলেন, জায়নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ বলছে বান্দা বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, টেনশন নাই, দুনিয়ার বাদশার কাছে যাবি 11টার পর দরজাটা বন্ধ, চেয়ারম্যানের কাছে যাবি বন্ধ দরজা, মন্ত্রীর কাছে যাবি, এমপির কাছে যাবি, 11টার পর দরজাটা বন্ধ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দরজাটা 24 ঘন্টা খোলা। আরো জোরে বলে। ফাতেমাতুজ জোহরা 2 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলে মাবুদ রে, আমি ফাতেমা ওই জায়গায় যাব, ভালো কোনো জামা নাই, এখানে কাফের বড় লোকের মেয়ের আসবে, কোটিপতির স্ত্রীর আসবে, আমি ফাতেমা চিরা ফাটা জামা নিয়ে যাব। আমি যদি ফাতেমা লজ্জা পাই, তুমি কি লজ্জা পাইবা না? আমার আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল জলদি করে যাও, আমি ফাতেমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল রে, জান্নাত থেকে যাই একজন মহিলার পাও থেকে মাথা পর্যন্ত যা লাগে প্যাকেট করে ফাতেমার হুজরায় পৌঁছাইয়া দাও। হযরতে ফাতেমা বলেন, আমি নামাজ যখন সালাম ফিরাইলাম, আমার দরজায় কে যেন খটখট আওয়াজ দিলেন। কে? বলে ফাতেমা আমি আপনার বাবার খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ফাতেমা আপনার জন্য আমি খাদেম হইয়া গেলাম। ও ফাতেমা আপনি টেনশন করবেন না, জান্নাত থেকে আমার আল্লাহ আপনার জন্য পোশাক পাঠাইয়া দিছে। আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক মা বোনদের নাম ফাতেমা, বিড়ি খায়, আছে কিনা? অনেক মেয়ের নাম হইছে ফাতেমা, বিড়ির মধ্যে আর একটা ভরে, আছে কিনা? নাম রাখছে ফাতেমা, মদ খায়, আসেনি? নাম রাখছে ফাতেমা, জিঞ্জার প্যান্ট পরে ঘুরে, আসেনি? ফাতেমাতুজ জোহরা যখন জান্নাতি পোশাক পাইলেন, পোশাক পরলেন, রাত্র গভীর যখন হলো, 2টা মেয়ে আসলেন। ফাতেমা সবাই টেবিলের মধ্যে বসে গেছে, আপনি যাবেন। আচ্ছা কত লোক আসছে? কয় 12,000 কাফেরদের মেয়ে এবং স্ত্রী। ফাতেমা গেলেন, এমনি তো সুন্দর মানুষ ফাতেমা, জান্নাতি পোশাক পরে গেলেন। যাওয়ার পরে সমস্ত মহিলারা বসা। ফাতেমা যখন ভিতরে ঢুকলেন, সবাই ফাতেমার দিকে এক নজর তাকাইয়া আছে। ফাতেমারে বলতেছে, ফাতেমা এত সুন্দর শাড়ি, দেখবেন আপনার বাসায় যদি একটা শাড়ি পাশের ঘরে, আপনার ঘরের সাথে যদি ঘর থাকে, যদি ভাই ভালো একটা শাড়ি আনে, মহিলাকে একটা দোষ আছে, এরা যাইয়া দেখে সুন্দর শাড়ি আনছে, আর আমার বলদে যায় আর সোহে মনে হয় বালু দিয়ে বাজারে যায়,
আছে কি না? মহিলার এই অভ্যাসটা আছে। আচ্ছা ঠিক আছে, হযরত ফাতেমা যখন গেলেন, মহিলারা জামা ধরে কয়, হাই হাই, এই জামা কোথায় পাইলা? মক্কা, মদিনা, মনকে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, আম্মান, কোথায় পাইলা? ফাতেমা বলতেছে, হে বোন, এটা দুনিয়ার কোন মার্কেটের কাপড় নয়, এইটার মার্কেট হলো জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। 12,000 মহিলা ডাক দিয়া বলেন, ফাতেমা রে, তুমি কি আমল করো? ফাতেমা বলে, আমি মুসলমান, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, আমার 2টা ছেলেকে বাবার ইসলামের, তার উম্মতের জন্য কুরবানি করে দিছি। ও ফাতেমা, জানতে চাই আর কি করো? 2টা ছেলেরে কোরআনের হাফেজ বানাইছি। ফাতেমা, আর কি করো? হাসরের ময়দানে দুনিয়ার মহিলারা মহরানা জামাইর থেকে নিয়ে যায়, আমি বলছি আল্লাহ, আলীর কাছে আমার মহরানা দরকার নাই, আমার বাবার উম্মত আমার মহরানা। আরো জোরে বলেন। ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, দুনিয়ায় বৈশা ফাতেমা জান্নাতের পোশাক পাইলা রে ফাতেমা, আমরা আর কাফের থাকবো না রে ফাতেমা, আমাদেরকে তুমি কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার কাছে বাবা 6,000 কাফের বেঈমানদের মেয়ে স্ত্রী কলমা পড়ে মুসলমান হইয়া গেছে। আহলে বাইয়াতকে ভালোবাসা দরকার আছে না? এই কথা বলেন না কেন? আর একটা কথা আপনাদেরকে বলি, পীর মাশায়েখকে ভালোবাসবেন কেন? আমাদের মধ্যে এখন ফিতনা ঢুকছে, আছে কি না? কয় কোরআন হাদিস মানি, আবার পীরের কাছে জামুকা। সুন্দর ওয়াজ, মুখস্থ ওয়াজ, গলায় ফাড়া দিলে 3টা ইবারত বাইরেই তো না। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না? এখানে সবাই নামাজ পড়েন তো? আচ্ছা, তাশাহুদের মধ্যে বলেন না, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন।